আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তুই যখন জন্মেছিলি তোর স্কুল মাস্টার বাবা আনন্দে খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো, একদিন এদেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বের করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম। সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। আর তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন, বেঁচে বর্তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা, বর্তে মানে কি? আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম, ঠাকুর, আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন, পয়লা শ্রাবণ, কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ দিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। আর তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা আয় হতো, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামায় সেলাই করতাম আর বারবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে বলতেন, বাদ দাও তো, খোকন কিন্তু বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আচ্ছের। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। আর শক্তি বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরও দুটি টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। জানলার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত, তখন বলতেন আমায়, খাওয়া দাওয়া একটু করো তো, তোমার চেহারাটা কিন্তু ভেঙে পড়ছে দিন দিন। শাড়িটাও দেখছি বেশ ছিঁড়েছে। দাঁড়াও, কালই আমি ফেরার পথে একটা নতুন শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর, সামনে খোকার উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরও পড়ো, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরও পড়লি, তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে। এই মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা উঠে এসেছি
শ্যামবাজারে 2 কামরার বেশ সাজানো গোছানো ফ্ল্যাট। অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। আর এই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে, তোর মনে আছে কখন তোর বাবা যে দিনটাতে চলে গেলেন? মনে আছে? তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে। সদ্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতোই। বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ 1 শ্রাবণ। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা রে খোকন। তোকে যে বড় দেখতে ইচ্ছা করছে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে? সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে, তাই না খোকন? আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে? লোকজন, হইচই, খাওয়া দাওয়া। তা খুব ভালো, খুব ভালো। খোকন, আজ 1 শ্রাবণ। আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝেই ভয় পেলে আমায় জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি। মা আছে তো খোকনের, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আমার খোকনের মতোই কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই বোধহয় এখন আর পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকাল থেকে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারা দিন সেই পায়েসের বাটি আগলে বসে আছি রে, এখানে, এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে। আর কেউ নেই রে খোকন, কেউ নেই। তুই একবার আসবি খোকন সোনা, একবার, শুধু একটা বার। আয় না খোকন সোনা, আয় না।